18 মে আবারও বোমার শব্দে ঘুম ভাঙে গাজাবাসীর। ভোরের আলো ফোটার আগেই আকাশ জুড়ে গর্জে ওঠে ইসরায়েলি যুদ্ধবিমান। হামলা চলে গাজা উপত্যকার দক্ষিণ, উত্তর ও মধ্যাঞ্চলে। এই একদিনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 125 জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে শিশু ও নারীসহ বহু সাধারণ মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা গাজা উপত্যকার স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে। শনিবার থেকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু সেই আলোচনা চলাকালেই গাজায় আবারও প্রাণহানির ঘটনা ঘটল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একটি আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শিবিরটি ছিল মূলত বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত অস্থায়ী আশ্রয় কেন্দ্র। এই হামলায় কমপক্ষে 24 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আশ্রয় শিবিরের বেশ কয়েকটি তাঁবু আগুনে পুড়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং হতাহতের আর্তচিৎকারে কান পাতা দায় হয়ে পড়ে। চিকিৎসা কর্মীরা বলেছেন, আহতদের অনেকের শরীর মারাত্মক দগ্ধ এবং স্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা সীমিত হওয়ায় চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এক বিবৃতিতে হামাস এ হামলাকে নতুন এক নৃশংসতা বলে আখ্যায়িত করেছে এবং এজন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, আমেরিকার সমর্থন ও অস্ত্র সরবরাহই ইসরায়েলকে এই হত্যাযজ্ঞ চালাতে উৎসাহিত করছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে আগের এক বিবৃতিতে তারা বলেছিল, যুদ্ধের লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই এই অভিযান চলছে। এই সর্বশেষ সহিংসতা শুরু হয় গত 18 মার্চ, যখন 2 মাস স্থায়ী যুদ্ধবিরতির পর ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে। এরপর থেকে প্রতিদিনই ফিলিস্তিনিদের হতাহতের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে খান ইউনিসের আশ্রয় শিবিরে বিমান হামলাকে অন্যতম ভয়াবহ বলা হচ্ছে। যুদ্ধের প্রথম দিকে এসব শিবিরকে অপেক্ষাকৃত নিরাপদ বলে মনে করা হতো, যেখানে মানুষজন বেঁচে থাকার শেষ আশ্রয় খুঁজে নিয়েছিল। কিন্তু এখন সেখানেও হামলা চালানো হচ্ছে, ফলে নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে ভরপুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, আর অন্যদিকে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। বিধ্বস্ত হচ্ছে পরিবার, ধ্বংস হচ্ছে গাজাবাসীর স্বপ্ন।